গুড মর্নিং বলাটা ভুল হবে। এটা হচ্ছে ভোরের একটু আগে। আজ যাচ্ছি মাইসোর, তাই আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইট নিয়েছি। তারপর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে নেব। তো 5:55 আমার ফ্লাইট আছে। আমি পুরো দিনটা ইউটিলাইজ করার জন্যই ভোরের দিকে ফ্লাইট নিয়েছি। তো চলে এসেছি কলকাতা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে দেখো বোর্ডিংয়ের জন্য বাসে করে যাচ্ছি। এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি। এবার এখান থেকে মাইসোরের অনেক বাস আছে, যেখানে 600 টাকা করে ভাড়া। 4 ঘন্টা লাগবে, তোমরা যেতে পারো। বাট আমি এখানে ওলা নিয়ে নিয়েছি আউট স্টেশন। এখানে 10-15 মিনিটের মধ্যেই ওলা পেয়ে যাবে, ওলা উবের সব পেয়ে যাবে। তো আমার ভাড়া পড়েছিল 3000 সামথিং। তো 2.5 ঘন্টাতে আমি পৌঁছে গেছি মাইসোর। এই যে চলে যাচ্ছি, ক্যাব এসে গেছে। দারুণ সুন্দর ওয়েদার, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কলকাতার মতো প্যাচপ্যাচে গরম নেই। মাইসোরে আমি হোটেল সাগার বুক করেছি। এটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। মাইসোর প্যালেস থেকে একদম হাঁটা ডিস্টেন্স। এটা আমি booking.com থেকে বুক করেছি, কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয়নি। পে অ্যাট হোটেলস করলেই তোমরা বুক করতে পারবে, হোটেলে গিয়েই তোমাকে টাকা দিতে হবে। আমি এইটা 2 দিনের জন্য নিয়েছি। এখানে 1800 টাকা পার ডে, এসি ডবল বেডরুম নিয়েছে। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেডটাও বেশ বড়। এখানে সিস্টেম খুব ভালো, দরজার লক সিস্টেম খুবই ভালো। আর হোটেলের স্টাফের বিহেভিয়ার খুব ভালো, আর খাওয়া দাওয়া খুব ভালো। তো আমি এই হোটেলটা রেকমেন্ড করছি। এখানে দেখো পাখা আছে, বেড তো দেখিয়ে দিয়েছি। ফ্লোরটা খুব ভালো, বেশ পরিষ্কার। এই যেখানে কেটলি দিয়েছে, চা কফি করে খেতে পারবে। আর এখানে মেনু কার্ড আছে। বেসিন, বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার। এখানে স্টাফের বিহেভিয়ার খুব ভালো, কেউ এক্সট্রা করে টাকা চাইতে আসেনি যে আমায় টিপস দিন, এরকম কিচ্ছু হয়নি। এখানে দেখো স্নানের আলাদা জায়গা রয়েছে, মানে সাবান দিয়েছে হাত ধোয়ার। তো তোমরা মাইসোর এলে এই হোটেলটা নিতে পারো, মাস্ট রেকমেন্ডেড।